আজকের এই ভিডিওটিতে টাটার পক্ষ থেকে আরও একটি মিড রেঞ্জ ভ্যালুর মধ্যে আরও একটি আইকনিক সেগমেন্ট নিয়ে আলোচনা করব। আর আপনি যদি যে কোনো ধরনের বাজেট কার সম্বন্ধে ইন্টারেস্ট রেখে থাকেন তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে। তো তারই সঙ্গে আপনি এটাও জানতে পারবেন একটি বাজেট কারের কিছু ডাইরেকশন সম্বন্ধে। তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। DZML টেক আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো আজকে ভিডিওর টপিক টাটা অলটোজ সিএনজি। এই গাড়িটির ইঞ্জিন টাইপ 1.2 লিটার সিএনজি ইঞ্জিন, এর ফুয়েল টাইপ সিএনজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার, ইঞ্জিন ক্যাপাসিটি 1199 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 72 bhp @6000 rpm, ম্যাক্সিমাম টর্ক 103 Nm @3500 rpm, নাম্বার অফ সিলিন্ডার 3টি, নাম্বার অফ ভ্যালভেস পার সিলিন্ডার 4টি, সিলিন্ডার কনফিগারেশন DOHC, ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল, গিয়ারবক্স অপশন 5 স্পিড, এমিশন স্ট্যান্ডার্ড BS6, এর টপ স্পিড 165 কিলোমিটার, ARAI সার্টিফাইড ইকোনমি 26 কিলোমিটার, স্টিয়ারিং টাইপ ইলেকট্রিক, বডি টাইপ হ্যাচব্যাক, ওভারঅল মাইলেজ 26 কিলোমিটার, নাম্বার অফ ডোর 5টি, নাম্বার অফ সিটিং রো 2টি, নাম্বার অফ সিট 5টি, নাম্বার অফ এয়ারব্যাগ 2টি, লেন্থ 3990 mm, ওয়েট 1755 mm, হাইট 1523 mm, হুইল বেস সাইজ 2501 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাইজ 165 mm, কার্ব ওয়েট 995 কেজি, বুট স্পেস সাইজ 210 লিটার, হুইল টাইপ স্টিল রিম, হুইল সাইজ 14 ইঞ্চি, ফ্রন্ট টায়ার সাইজ 165 থেকে 60 ইঞ্চি, রিয়ার টায়ার সাইজ 165 থেকে 60 ইঞ্চি, ফ্রন্ট টাইপ ডিশ, রিয়ার টাইপ রাম, প্রাইস 7,60,000 টাকা থেকে 10,65,000 টাকা অবধি। তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ইনডেপথ ফুল রিভিউ টাটা অলটোজ সিএনজি সম্বন্ধে। আর আপনি যদি সত্যিকারের একজন কার লাভার হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের কার সম্বন্ধে অথেন্টিক ইনফরমেশান জানতে আমার এই চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। তো আমার ভিডিও দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে আর আমার ভিডিও সম্বন্ধে আপনার নিজস্ব কোনো ওপিনিয়ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি যে কোনো ধরনের লাক্সারি কার অথবা বাজেট রেঞ্জের মধ্যে যে কোনো বাইক সম্বন্ধে যদি ভিডিও চান তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে।